নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই দু একদিন যাবৎ আমার কাছে প্রচুর ফোন আসছে এবং মেসেজও আসছে। তার মূল কথাই হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এসএসকে এমএসকে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরে যায়নি, তারা পঞ্চায়েত দপ্তরেই আছে। এই বিষয়ে আমার কি মত? দুই, এসএসকে এমএসকে এর উল্লেখ নেই বাজেটে, আমরা সবাই জানি, এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে। এসএসকে এমএসকে এর বেতন বৃদ্ধি হয়নি। সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে আমরা এই বিষয়ের সমাধান করব। তৃতীয়ত, কেউ কেউ বলছেন যে পুরনো নোটিশ হাতে নিয়ে কেউ যদি বা দেখিয়ে কেউ যদি বলে এসএসকে এমএসকে টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে, তারা প্যারা টিচার, তাহলে আমরা মানব কি না, এরকম মন্তব্য কেউ করেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন যে যেহেতু এসএসকে এমএসকে 60 টিচার প্যারা টিচারের মর্যাদা সম্পন্ন, তাই এই বেতন বৃদ্ধির আওতায় শুধুমাত্র 60 টিচার গনিয়ে এসেছেন, 65 কিন্তু আসেননি। তাহলে এই চারটি বিষয় নিয়ে আমাকে আজকে ফাইনাল ভিডিও করতে হবে বলে কয়েকজন বলেছেন যে আপনার মতামতটা কি, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে চাই। তা আমি এই চারটি বিষয় নিয়েই আলোচনা করি। তার আগে প্রথমেই বলে নিই, বিধানসভা আগের দিন শেষ হয়েছে, বাজেট তার আগে 22 তারিখে পেশ হয়েছে। বাজেটের উপর আলোচনা 3 দিন চলেছে। আলোচনা শেষে সেই বাজেট অনুমোদিত হয়েছে এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন যে এবার বাজেটে যাদের বেতন বৃদ্ধি হয়নি তারা কিন্তু আগামী বাজেটে এর সুফল পাবেন, অর্থাৎ আগামী বাজেটে তাদের বেতন বৃদ্ধি হবে। ফলে যারা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই বিষয়ের সমাধান করব, তারা তাদের ব্যাপার, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। সমাধানের কথা কিন্তু আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বা অর্থমন্ত্রী বলে দিয়েছেন। এবার আসি প্রথম প্রশ্নে, যে এসএসকে এমএসকে টিচার এখনো পর্যন্ত বা এসএসকে এমএসকে এখনো পর্যন্ত পঞ্চায়েত দপ্তরেই আছে, শিক্ষা দপ্তরে যায়নি। এর উত্তরে কে বলেছেন এই কথা আমি ঠিক বলতে পারবো না। যদি কেউ বলে থাকেন তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, বা তিনি হয়তো দপ্তরে গিয়ে জেনেছেন কিছু, সে কথা বলেছেন। এর সত্যতা কতটা আসে তিনিই বলতে পারবেন, আমার পক্ষে এ কথা বলা সম্ভব নয়। তবে আমি যতটা জানি সেটা আপনাদেরকে জানাবো। এর দায়টা আমি নিতে পারছি না যে এসএসকে এমএসকে এখনো পঞ্চায়েত দপ্তরে আছে সেই ব্যাপারটি। এবার আমি মূল আলোচনায় আসি। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে পরপর বলেই গেছি যে এসএসকে এমএসকে বেতন বৃদ্ধি প্যারা টিচারদের মতোই হবে। কেন? কেননা এসএসকে এমএসকে বর্তমানে আর শিক্ষা সহায়িকা বা শিক্ষা সম্প্রসারক সম্প্রসারিকা নেই। তারা কিন্তু নতুন ডেজিগনেশনে প্যারা টিচার হয়ে উঠেছেন। এখানে 60 বা 65 তারও ডিভিশন নেই। এসএসকে এমএসকে বর্তমানে যারা যে মেয়াদেই রয়েছেন না কেন তারা প্রত্যেকেই প্যারা টিচার। তার প্রমাণ কিন্তু আমি এই যে পুরনো নোটিশ আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে নোটিশটা যদি কারোর কাছে থেকে থাকে, নোটিশের তারিখ হচ্ছে 25 আগস্ট 2020, অর্থাৎ 2020 সালের 25শে আগস্ট। এই সময়ের যে নোটিশ যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এটা আপনারা ভালো করে একটু খুঁটিয়ে পড়ে দেখবেন। এই নোটিশটি কিন্তু জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। আমি এখনো পর্যন্ত যতদূর জানি এটা ফেক নয়, আসল নোটিশ। কমিশনার অফ স্কুল এডুকেশন পশ্চিমবঙ্গের তরফ থেকে যে চিঠি দিয়ে জানানো হয়েছে
একটা নোটিশ রয়েছে যে 96/pn/1/1/1/1/2020 12/2/2020। তাহলে এই মেমো নম্বরে 12/2/2020-তে কিন্তু এসএসকে এমএসকে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, অর্থাৎ এসএসকে এমএসকে স্কুলগুলো, যে এসএসকে এমএসকে গুলো, এবং শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, এমনকি মিশন, সবটাই শিক্ষা দপ্তরের অধীনে চলে গেছে পঞ্চায়েত দপ্তর থেকে। এক কথায় এসএসকে এমএসকে সমস্ত দায় দায়িত্ব এখন শিক্ষা দপ্তরের। তাহলে 2020 থেকেই কিন্তু এসএসকে এমএসকে শিক্ষা দপ্তরে রয়েছে, আর পঞ্চায়েত দপ্তরে নেই। এবার দেখুন 2020-র 24/8/2020-তে অর্থ দপ্তর কিন্তু এটা স্বীকার করে নিয়েছে। আর 24/8/2020 অর্থ দপ্তরের থেকে অনুমোদন আসার পর 25শে আগস্ট, অর্থাৎ 24শে আগস্ট পরের দিন 25শে আগস্ট 2020 কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে কি বলা আছে? একদম পরিষ্কার করে বলা রয়েছে যে the সহায়িকাস of SSK shall be designated as para teachers SSK and the সম্প্রসারিকাস of MSK shall be designated as para teacher MSK। এখানে সম্প্রসারক সম্প্রসারিকা দুটোই উল্লেখ করলে ভালো হতো। যাই হোক, এসএসকে যারা সহায়ক সহায়িকা রয়েছেন তারা কিন্তু এসএসকে প্যারা টিচার এখন থেকে, আর এমএসকে যারা সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন তারা কিন্তু এমএসকে প্যারা টিচার। এবার 3 নম্বরে দেখুন, আমি 2 নম্বরটা আর পড়ছি না, 2 নম্বরে লেখা আমি পড়েই দিচ্ছি যে দ্য সার্ভিস কন্ডিশনস ইনক্লুডিং লিভ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স and other benefits admissible to the para teachers under সমগ্র শিক্ষা shall also be applicable to the para teachers SSK and para teachers MSK। ফলে সমগ্র শিক্ষার যে সুবিধা সেটা কিন্তু প্যারা টিচার, এসএসকে এর প্যারা টিচার এবং এমএসকে এর প্যারা টিচার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। 3 নম্বরে দ্য এনগেজমেন্ট অফ প্যারা টিচার্স এসএসকে অ্যান্ড প্যারা টিচার্স এমএসকে শ্যাল কন্টিনিউ আন্ডার দ্য সমগ্র শিক্ষা অভিযান অ্যাজ পার এক্সিস্টিং নর্মস। বর্তমানের যে নিয়ম রয়েছে সেই নিয়মের অনুযায়ী কিন্তু তারা সমগ্র শিক্ষা অভিযানের আওতায় এলেন। আমি আবারও বলি, এখানে কিন্তু 60 বা 65 আলাদা করে উল্লেখ নেই, সমস্ত এসএসকে এবং এমএসকে টিচারের কথাই বলা আছে। তার মানে 60ও এখানে আছে, 65ও এখানে কিন্তু আছে। আর এটি কিন্তু 24/8/2020 অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। এটা হচ্ছে ডকুমেন্টস, আর এই ডকুমেন্টসের ওপর ভিত্তি করেই আমি বলেছি যে এসএসকে এমএসকে প্রত্যেকেই কিন্তু প্যারা টিচার। এবার বলি বেতন বৃদ্ধির বিষয়টি। যেহেতু শিক্ষা দপ্তরে এখন 2 ধরনের প্যারা টিচার রয়েছে, একটা পর্ষদের অধীনের স্কুলের প্যারা টিচার এবং এসএসকে এমএসকে প্যারা টিচার, ফলে তাদের ডেজিগনেশন কিন্তু একটাই, প্যারা টিচার, আলাদা করে বলার কিছু নেই। কারণ এসএসকে এমএসকেও পরিচালিত হচ্ছে শিক্ষা দপ্তর থেকে, আর পর্ষদের স্কুলও কিন্তু শিক্ষা দপ্তর থেকে। তাহলে পর্ষদের অধীনে 2 ধরনের স্কুল আমরা এখন মনে করতে পারি, একটা এসএসকে এমএসকে আর অন্যান্য যারা রয়েছে প্রাইমারি বা হাই স্কুল যা রয়েছে। তো সেদিক থেকে আমি অন্তত মনে করি যে এসএসকে এমএসকে টিচারদের বেতন বৃদ্ধির আর কোনো সমস্যা নেই, কারণ প্যারা টিচারের কথাটাই উল্লেখ করা হয়েছে। 2020 থেকে এসএসকে এমএসকে টিচাররা প্যারা টিচারই। এবার যিনি বলেছেন যে এই পুরনো ডকুমেন্টস দেখিয়ে বলে কোনো লাভ নেই, দেখুন লাভ লোকসান কি আছে না আছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। শিক্ষা দপ্তর থেকে নতুন করে নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো কথারই কোনো ভ্যালু নেই, কারণ ডিপার্টমেন্টাল নোটিফিকেশন এক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক। বাজেটে বিগত সরকারও কিন্তু 1000 টাকা বাড়িয়ে গিয়েছিলেন, কিন্তু ডিপার্টমেন্টাল কোনো নোটিফিকেশন ছিল না বলে সেটা অ্যাপ্লিকেবল হয়নি।
এবারও যদি ডিপার্টমেন্ট কোনো নোটিফিকেশন জারি না করে তাহলে অ্যাপ্লিকেবল হবে না, আর যদি নোটিফিকেশন জারি করে তাহলে অ্যাপ্লিকেবল হবে, এটাই স্বাভাবিক। তবে শেষে আসি একাডেমিক সুপারভাইজারদের কথা। আমার ধারণা একাডেমিক সুপারভাইজারগণ এরপর থেকে শিক্ষা বন্ধুদের মতোই ট্রিটেড হবেন। ফলে শিক্ষা বন্ধুদের এই বাজেটে 2000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, একাডেমিক সুপারভাইজারদেরও সেই 2000 টাকা বেতন বৃদ্ধি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে আবার কোনো নোটিশ আসছে, অর্থাৎ দপ্তরের নোটিশ আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আবারও বলছি সবটাই এটা অনুমানের কথা। তবে আশা করব খুব শিগগিরই নোটিশ চলে আসবে, জুলাই অথবা আগস্ট থেকে হয়তো এগুলো লাগু হবে। তো যদি তাই লাগু হয়ে যায় তাহলে তার আগেই নোটিশ আসবে এবং আপনারা সমস্তটাই জানতে পারবেন। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো জায়গায় অস্পষ্ট থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কেননা সব সময় ফোন করলে আমি ফোন নাও ধরতে পারি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন হয়তো ফোন ধরা সম্ভব হয় না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।